সেক্টরে আমি কাজ করেছি দীর্ঘ সময়। তো আমি আমার বক্তব্যে যেটা বলতে চাই, হিজবুত তৌহিদ একটা অরাজনৈতিক আন্দোলন। বাংলাদেশে যে কাদা ছোড়াছুড়ির রাজনীতির নামে ধান্দাবাজি, এটার সাথে আমাদের ন্যূনতম কোনো সংস্রব নেই, সম্পর্ক নেই। আমরা আমাদের পক্ষ থেকে একটা আইডিওলজি, যে আইডিওলজিটা আমরা মানুষের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে অসভ্য বর্বর মরুবাসী আরব জাতির সামনে যে আদর্শটা তুলে ধরেছিলেন, যে আদর্শের সংস্পর্শে এসে একটা পশ্চাৎপদ জাতি সভ্যতার সর্বোচ্চ শিখরে উঠে গিয়েছিল, সেই আদর্শটার প্রস্তাব আমরা করছি জাতির সামনে। আমরা বলছি আজকের এই আধুনিকতার যুগে তথাকথিত গণতন্ত্রের নামে, রাজনীতির নামে যে হানাহানি, দুর্নীতি, অবিচার, মানুষে মানুষে খুনোখুনি, ভেদাভেদ, দলাদলি, কাদা ছোড়াছুড়ি চলছে, এর থেকে বের হয়ে এসে যদি আমরা ইসলামের সেই ঐক্যের আহ্বান, আল্লাহর এক তৌহিদের ভিত্তিতে, যে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কাউকে মানি না, এই একটা কথার উপর যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, রাসূলুল্লাহ সেই আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি আমাদের হৃদয়ে, আমাদের চরিত্রে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে, আমাদের অর্থনীতিতে, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের দণ্ড ব্যবস্থায়, আদালতে, সর্বত্র যদি আমরা আল্লাহর বিধানকে, রাসূলুল্লাহর